কি দেবে? না না, আমরা সকালবেলা উঠে চা খাচ্ছি, এগুলো দেখাও। কি রে বমি করিস? জিভ ছুটতেছে। কে কত কাজ চিনি দিছে, কত কাজ চায়ের পাতা দিছে। বুড়ি বুড়ি ঘুমায় না, এদিকে এই বুড়ি কম্বল গায়ে দিয়ে টানা ঘুমালো। বুড়ি তারপরে 1:30-2টো মতন বাজে আমাকে বলছে পাখাটা চালাও, টাকাটা চালালাম। কিছুক্ষণ পরে উঠতে গিয়ে পড়ে গিয়ে মাথাটাতে লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে আমি, আমার মা, আমার বাবা, আমার বর, আমার মেয়ে, আমার বোন, বোনের বর, বোনের ছেলে, এমনকি আমার দিদুন, মানে আমাদের পুরো পরিবারটা একটা ঘরের নিচে। এই রকম দিনটা আমি কবে থেকে অপেক্ষায় ছিলাম, কিন্তু একদিকে দুঃখও আছে যে এই খুশির আনন্দের মুহূর্তটা জাস্ট একটা বেলার জন্য। তারপরে বিকেল হলেই আমি আজকে রওনা দিচ্ছি অন্ডালের উদ্দেশ্যে। দেখতে দেখতে মানে 7টা দিন পেরিয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। তো আজকে বাড়ি ফেরার দিন। মিস্টার দাসকে আমি আপনাদেরকে বললামই, মিস্টার দাস কালকে এসছে আমাকে নিতে আর কি। তো সকালের বেলাতে এই সময়টুকু আমি মানে প্রচুর মজা করে নিলাম, প্রচুর গল্প করলাম। আর মনের মধ্যে না এতদিনের যে একটা সুপ্ত বাসনা ছিল, আমার দিদুনের মেয়ে হচ্ছে আমার মা, আমার মায়ের মেয়ে হচ্ছে আমি, আমার মেয়ে হচ্ছে অলি, মানে জেনারেশন, 4টে জেনারেশন, জাস্ট ভাবা যায়। মানে এইটা খুব ভাগ্য না হলে পারে পাওয়া যায় না, বিশেষ করে এখনকার দিনে। আজকালকার দিনে খুবই ছোট পরিবার হয়, আর মানুষের আয়ুটাও কিন্তু খুব সামান্য, মানে খুবই তাড়াতাড়ি মানুষের একটা কিছু বিপদ আপদ ঘটে যায়। তো সেই আজকে মানে 2026-এ দাঁড়িয়ে আমার এই 4 জেনারেশন ইন ওয়ান ফ্রেম, এই জিনিসটা আমার এত পছন্দের, মানে এত ভালো লাগে যে কিন্তু সচরাচর পাওয়া তো সম্ভব নয়। অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা দিন আসবে, তো ভগবান আমার ঝুলিতে সেই দিনটা দিল। কিন্তু হ্যাঁ, যদি জামাই ষষ্ঠীর দিন এই দিনটা পেতাম তাহলে মনে হয় আনন্দের উপহারটা আর একটু বেশি হতো। তো ঠিক আছে, যেটা পাই গোবিন্দ যা করে ভালোর জন্য করে। এই আনন্দটুকু নিয়ে সত্যি মানে জামাই ষষ্ঠীর দিনটাও মানে আমার মন খারাপ করেনি এই বছরে। যদিও যেদিন ব্লগটা আমি আপলোড করব, নয় জামাই ষষ্ঠীর আগের দিন হবে, বা জামাই ষষ্ঠীর দিন হবে, বা জামাই ষষ্ঠীর পরের দিন হবে, মোটমাট জামাই ষষ্ঠীর আগে পিছে করেই ব্লগটা দেবো। পরে ঘুম থেকে উঠলে মুখ চোখগুলো কেমন আমার ফুলে যায়। ছিপির ওর আজকে আমাদের ছুটি শেষ, ওর ছুটি নেই আছে এখন। ভাই আমার ছুটি কোনোদিনই আমার শেষ হয় না, আমার শেষ। ছুটি আমি এখন আজকে চলে যাব, তো সেই কারণে যেহেতু 20 তারিখ না 19 তারিখে ষষ্ঠী আছে, তো আমার পক্ষে তো আর আসা সম্ভব হবে না, তো সেই জন্য দিদুনও আছে, তো ওই কারণে আজকে আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। তো বাজার করতে এলাম, পপি আর আমি, মা আসছিল কিন্তু আমরা বললাম যে থাক, জামাইগুলো বাড়িতে বাচ্চা সামলাচ্ছে। হ্যাঁ, জামাইগুলো বাচ্চা সামলাচ্ছে বাড়িতে, আমরা এলাম বাজার করতে। আর মা এখন সবার জন্য টিফিন বানাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, 8টা মনে হয় না রে, 8:30-9টা বাজে। ও হ্যাঁ, 9:03। যাই হোক, তো দেখি কি পাওয়া যায়। মাছই নিয়ে আসবো, আমার আবার আজ সোমবার নিরামিষ, তো আমিষ নিরামিষ দু রকমেরই রান্না হবে। তো আজ তো যেহেতু সোমবার, তো সেই রকম বাজারে বিশাল আহামরি মাছ ছিল না, তবে মা আমাদেরকে বলেছিল যে ইলিশ মাছ নিয়ে যেতে। চিতল মাছ আছে, কালকে যে চিতল মাছ নিয়ে যাওয়া হয়েছিল সেই মাছটা আছে, তো ইলিশ মাছ নেব। আর ওদিকে চিতল মাছের মুইঠা মা করবে বলছিল, এখন জানি না লাস্ট অবধি কী হবে। আর একটু অল্প করে একটু চিংড়ি নেব, চিংড়ি মাছের ভাপা হবে, ইলিশ মাছের ঝোল হবে, কারণ দুই জামাই ইলিশ মাছের ঝোলটা খেতে পছন্দ করে। আর ওদিকে হবে চিতল মাছ। এই হচ্ছে আজকের মেনু। কি কয়টা দিছস? এইটা না, এটা আমার, ওইটা তোর, ওদেরটা বাড়তে হবে।
মিষ্টিকে কটা দেবো? দুটো। মিষ্টি লুচি তো পার আছে, প্লেটটার মধ্যে তুলে দে। লুচি কোনটা? লুচি ওই 4টে নিয়ে আনিস, ওইটাই হবে। ছেড়ে দে। নিয়ে যা, নিয়ে যা। দে, আছি তো। কি ঠেলা হাত ধোয়ার, কি ঠেলা লিঙ্কপুর থেকে বড় পুট, বিগ পুট। ওরা ধুয়ে দিয়েছিস? যা খা। দাও মা, তুমি জানা আমি ভাজি, তুমি বিয়ে বেলো না। হয়ে গেছে? এই বাসি জামাটাই পরলো তো, ছিল জামা আবার বাসি এই চক্র এগুলোর কি আছে? সে রাতের ইয়েটাই পরলে, যেটা পরে শুয়েছে। বাসি ওই বাসির কথা বলা তাহলে কি করবো? এই তুমি দিকে বেরোবে মনে একটু পর। কে বেরিয়ে যাবে? ওরা বেরিয়ে যেতে বাথরুমে যাবে। হ্যাঁ যাচ্ছি। এখানে বুড়ি খাচ্ছে, বুড়ি খেতে বসে গেছে। এদিকে বাচ্চা পাটিগুলো বসে গেছে। কেমন হয়েছে রে লালটুস? কেমন হয়েছে? ভালো হয়েছে? ওটা কি ডিম্মা? ভালো হয়েছে মিরাদি? মা ভাজছে লুচি জামাইদের জন্য। ঢং করতে হয়েছে। এটা শুভজিৎ দাসকে দেবে। ওটা ওটা এইটা পা হাতেরটা। বসো বসো, আমি নিচে নিচেই বসো। দেখি 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 ফটো তুলবে তো? তুলে না। দেখি দেখি, ওর জীবনে আমার বরের গায়ে জামা। দেখি দেখি দেখি, এই যে দুই জামাই বসে খেতে বসেছে এখন। একজন ঘাড় কাট, একজন ওকে। তো ওরা সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে, আর আমি এই ফাঁকে এলাম একটু মন্দিরে। আজকে সোমবার, বাড়িতে অন্ডালে থাকলে পরে তো মন্দিরে যাওয়া কোনো দিন হয়, তো আর কোনো দিন হয় না। আজকে ভাবলাম যে যখন আছি বাড়িতে আর স্নান টানও হয়ে গেল, তো যাই একটুখানি আমাদের মায়ের মন্দিরে, যেখানে নিয়ে আমি ছোটোবেলাতে শিবের উপোস করতাম, জল ঢালতাম, সেখানেই এসে একটুখানি জল ঢেলে যাই বাবার মাথায়। তো এই আর কি, চলে এলাম এখানে। আর এদিকে মায়ের পুজোয় বসেছে, আর আমি আমার পুজোটা সেরে ফেলি। কাজ কর কাজ কর কাজ কর, ভালো করে কাজ কর, ভালো করে বাট 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 বাট। এই তো বাহ, এই তো বাপের বাড়িতে এসছে কাজ করছে। কফি কফি কি করছিস? কফি, এই কফি। পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া সেরে এখন রান্নার জোগাড় হচ্ছে। তো সব মশলাই মিক্সিতেই হয়েছে, কিন্তু এই সর্ষেটা মিক্সিতে মা বাটতে চায় না। তো আমি বলেছিলাম যে বাটবো, কিন্তু আমাকে মা বললো তুই নারকেল ছাড়া তুই মানে ছাপড়া ছাপড়া করে বাটবি, আর পপি গেছে বাটতে। কি অদ্ভুত। আর আমি চলে গেছি ক্যামেরা নিয়ে। আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী এক প্রকার ঝামেলা একটা বাঁধলো ওরা আমার মধ্যে। জামাইরা এসছে তো আমি জামাই ষষ্ঠী কোনো স্পেশালি করছি না। বলো কি রান্না করছো জামাইদেরকে? চিতল মাছ, হ্যাঁ চিংড়ি ভাপা, হ্যাঁ ডাল, হ্যাঁ, ডিম ফাটিয়ে, মানে ওই ডিম না, মাছের ডিম, মাছের ডিমের বড়া, তেলের বড়া, রায়তা। তেলের বড়া কি তো লাগে না? না, সেরম করে করতে হয়। তো মাছ আজকে ভাপা হবে, চিংড়ি মাছ ভাপা। তো সেই কারণে আমাকে মা নারকেলটাকে কুড়তে দিয়েছে। তো আরেকজন তো পাটা নিয়ে বসে আছে, ওই কারণে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ফার্স্টে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। একটা নির্মম সত্যি কথা বলবো জানেন, যবে থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে না, তবে থেকে ওর পিছনে না লাগলে আমার ভাত হজম হয় না। তার জন্য কিন্তু ছোটোবেলায় প্রচুর বকা খেয়েছি মার কাছে, কিন্তু তাও ওর সাথে আমার ঠিক আদায় কাজ করার মতন সম্পর্ক না। ওর সাথে আমার মতের মিল হয় না, ওর পছন্দ আমার পছন্দ এক না, আমাদের থোবড়াতে মিল আছে, কোনো দিকেই মিল নেই। কিন্তু একই মায়ের পেট থেকে দুই বোনই আমরা হয়েছি, তো ওইটাই হচ্ছে একটা মিল। ভগবান এইভাবেই আমাদেরকে তৈরি করেছে। আর তবে কেন জানি না ওর পেছনে না লাগলে আমার ভাত হজম হয় না, ওকে না খোঁচালে আমার ভালো লাগে না। ও যদি মুখটা গোমড়া করে থাকে না, তখন কিন্তু একদম ভাল লাগে না। কিন্তু হ্যাঁ, আমার কারণে যদি মুখ গোমড়া করে থাকে তখন হেব্বি মজা লাগে। তো এরই নাম হচ্ছে বোন। তো
এই যে দেখুন ডাইনিটা চলে এসছে, আমি একটুখানি শুয়েছি, ওর সহ্য হচ্ছে না, এসে বলছে তুই শুয়ে আছিস কেন, কাজগুলো কে করবে? তো আমার মা বলে কি তোদের বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেল, তোদের ছেলে মেয়ে দুটোও মনে হয় এই রকমভাবে একে অপরের সাথে ঝামেলা করে না, কিন্তু তোরা যেই পরিমাণে ঝামেলা করিস, এই রকমই আমি আজীবন থাকতে চাই, আমি নট চেঞ্জ, মানে আমি চেঞ্জ হব না। আসো আসো, আমি দিয়ে যাও একটা হাম্পু। হ্যাঁ, হাম্পু দিয়ে যাও। ভালো করে ভিডিও তো ওঠেনি। একটা গালে গালে গালে। আমার ভাইয়ের কিন্তু মন খারাপ করছে। তোমার মন খারাপ? কি হয়েছে আমাকে বলো, আমি শুনি। কিছু হয়নি। কি হয়েছে? যাইনি বললাম তো। কি হয়েছে? কি হয়েছে? যাইনি। যাইনি। অন্ডাল যাবি? হ্যাঁ যাবো। চ, তুই আমি চলে যাই। যাবি তো? হ্যাঁ যাবি তো? প্রমিস। কি বললাম? এ বাবা, এটা কে রে? এটা কে এখানে কে? এটা হ্যাঁ মিমি আর এটা আমি। আচ্ছা, আর ওটা কি? ওটা হ্যাঁ, এটা কি? এটা কি? আমি এটা তো এটা কে? এটা কে? বললাম তো মিমি। ওলি বাবা, মিমি না লালটুস? তাই মিমি বলছিস কেন? দেখি ডাকি। ওই জন্য বললাম চাঁদা থেকে উঠিয়ে নিয়ে আয়। বাবা রয়েছে না, তখন দাঁড়াতে পারে মানুষটা বলবো। মহাদেবের একটা রূপ, এ নিজেকে নিজেই খেয়েছিল। ও দেখি আমিও লাগাতো। ধন্য দুপুরবেলা আমাকেও ইচ্ছে হয়েছে আইসক্রিম খাবো, আমাকেও না, আমার ইচ্ছা হয়েছে, তাও আবার ওর ঘাড় ভেঙে খাবো। আমার ঘাড় ভেঙার কত কি চলে তো ভালোই যাবোই, দেখতে সেই তো কারণে। ভালোই লাগতেছে আমাদের। হ্যাঁ, তোর খুব সুন্দর লাগতেছে। তুই তো জন্ম কত সুন্দর। ওই তো বেড়াইছে। তো ওর ঘাড় ভেঙে এখন আমি রলিকের ডাবমালাই খাবো, যেটা আমাদের অন্ডালে অ্যাভেলেবেল নাই, দুর্গাপুরে পাওয়া যায়। ফাঁকা রাস্তা, প্যাঁ কান বন্ধ হয়ে গেছে। কিন্তু বৌদি দাদা আছে আইসক্রিম নিতাম। দেখো না, একটু চলে যাবে, বাড়িতে পাওয়া যায় না। এই কেমন বদমাস দেখায়, সুদা বন্ধ করে ঘরে আসো, ভিতরে আসো। আছো? কেমন থাকুন? ভালোই তো আছো? হ্যাঁ, ভালোই তো আছো? আমি ভালো আছি, কিন্তু আমি গেছিল নিমন্ত্রণ হয়েছে, গেছে বা একা কোনো যেতেছি না। ভাতটা আলগা তোমার, যাও ভাতে যাও। আবির আসেনি বলে ভাত খাবে না। আমার বড় দিয়া দে, তোর বড়রে দিয়া দে। এই দে তো, ব্যাং আইসক্রিম গলে যাইতেছে, ব্যাং ঢং করতেছে। কেউ একটা পয়সাও দেয় না, কেউ কারোর বউ কাউরে পয়সা দেয় না। রলিকের ডাবমালাই পাইনি, শেষমেশ আমুলের এই কুলফিটা নিয়ে এলাম, এটাও খেতে ভালো, তবে রলিকের ডাবমালাইয়ের মতো নয়। আমার রলিকের ডাবমালাই আইসক্রিমটা দারুণ লাগে। তো যাই হোক, যা পেয়েছি তাই খাই। কোথায়? এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। না, ছোট লাইট জ্বলছে না। আর এখানে এই মাথাটা ঘুরাবে, ওঠ। জামাই খেতে বসলে নাকি তাকে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিতে হয়, এটা নাকি আমার বাপের বাড়ির নিয়ম, ষষ্ঠীর নিয়ম আর কি। তো আজ তো ষষ্ঠী নয়, তো ষষ্ঠীর দিনকে মা ষষ্ঠী পুজো করে স্নান টান সেরে সবাইকে তালপাতার বাতাস দিতে হয় আর কি। তো ওই আর কি নিয়মটাই বজায় রাখলাম, যখন ষষ্ঠীর সমস্ত রকম আয়োজনই হয়েছে, মানে শুধু খাওয়া দাওয়ার আয়োজনের কথা বলছি, তো সেই কারণে এই নিয়মটাই বা কেনই বা বাদ যাবে। তো আমি হাওয়া টাওয়া দিলাম, আর এইদিকে দেখুন চিংড়ি মাছের মালাইকারি, এই যে কি বলে ওটাকে,
ভুলে যাই নামটা মাছটা, উফ মনে পড়ছে না চিতল মাছের রসা হয়েছে, রায়তা হয়েছে, ইলিশ মাছ হয়েছে। তো জামাইরা খেয়ে উঠতেই পারেনি, চাটনিটা আমরাই বারণ করলাম, নইলে আমের চাটনিও হতো। তো এদিকে আমি লুচি আর শাহি পনির নিয়ে বসেছি, আর ওদিকে ওরা সবাই ইলিশ মাছ খাচ্ছে। এই দুঃখ কোথায় আর রাখবো। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে আর না শেষ সময় আর ভিডিও করতে পারলাম না, এত মনটা খারাপ করছিল যে এইবারের মনটা একটু বেশি খারাপ করছিল, কারণ অনেক দিন ধরে থাকলাম তো। 2-3 দিনের মামলা হলে না তখন অতটা খারাপ লাগে না, কিন্তু যখনই 5-6 দিনের বেশি হয়ে যায় তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। আর এইবারের আনন্দটা একদম অন্য রকম হয়েছিল। প্রত্যেকবার পপি এলে পারে আমিও আসার চেষ্টা করি, আসিও, কিন্তু এইবারের বাবার অসুস্থতাটা একটু বেশি, তারপরে দিদুন ছিল, পপি, লালটুস, সব কিছু নিয়েই আর কি। তো ওই আর কি যেটা হয়, বাড়ির দিকে যত যাচ্ছি তত এই দিকের পিছু টান। তো এই দুই পৃথিবী নিয়েই আমাদের মেয়েদের জীবনটা হয় ঠিকই। যেমন শ্বশুরবাড়িতে থাকলে বাপের বাড়ির জন্য মন টানে, আবার বাপের বাড়িতে থাকলে শ্বশুরবাড়ির জন্য মন টানে যে না যেতে হবে, অনেক দিন হয়ে গেল। প্রত্যেকটা মেয়েদের জীবনেই এই জিনিসটা ঘটে, আর প্রত্যেকটা মেয়েরা এই টানায় দুটো নৌকায় পা দিয়ে চলতে চলতে মানে নিজেদেরকে মানিয়ে নিতে নিতে এমন একটা মানে বয়স হয়ে যায় আর কি তাদের। তো এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়, আমার জীবনেও হচ্ছে। আবার আসবো, খুব শিগগিরই আবার আসবো, তবে কবে আসবো কীভাবে আসবো জানি না। আগে যেরকম হুটাহুট চলে আসতে পারতাম, এখন যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, তো সেই কারণে আর কি ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তাও দিদিভাইয়ের জন্য এইবার এসে আমি বেশ কিছুদিন থাকতে পারলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। এরপরে বাড়ি পৌঁছে দিদিভাইদের সাথেও আর কি সময় কাটাতে হবে। তো আজ আসি, দেখা হবে কালকের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।